শেরপুর ৩ আসনের জামাত মনোনীত ১১ দলীয় সমর্থিত এমপি প্রার্থী জননেতা নুরুজ্জামান বাদল ভাই গত রাত ২:৩০টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার এই বিয়োগ খুব কষ্ট হচ্ছে আমাদেরকে মেনে নেওয়ার। তারপরে আল্লাহর ইচ্ছা, আমরা আল্লাহর ইচ্ছাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছি। তার ছাত্র জীবনে আমি কর্মী ছিলাম, উনি শিবিরের জেলা সভাপতি ছিল। এখন আমি জেলা আমির, উনি আমার অধীনে জেলা সেক্রেটারি। ওনার আনুগত্যে আমি কখনোই কোনো কমতি দেখি নাই। আমরা তাকে হারিয়ে খুবই শোকাহত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। আমাদের এই বাদল ভাইয়ের শূন্যতা আমরা নিজেরা পূরণ করতে পারবো না, আল্লাহ যাতে করে কারো না কারো দ্বারা এটা পূরণ করে দেন। আজকে আমাদের 2টা জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় পৌর ঈদগাহ মাঠে। সেখানে আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাংগঠনিক সেক্রেটারি, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক জনাব ডাক্তার সামিউল হক ফারুকি ভাই উপস্থিত থাকবেন। আর দ্বিতীয় জানাজা শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এখানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ভাই উপস্থিত থাকবেন। আমরা সবাই ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। নুরুজ্জামান বাদলের যে জায়গাটা, এই জায়গাটা পূরণ হওয়ার জন্য পরবর্তীতে কোনো প্রজন্মের ছেলে হবে কিনা সন্দেহ আছে। কারণ উনি প্রত্যেকটা জনগণের অন্তরে গাথা। এই মুহূর্তে উনি চলে যাওয়াটা আমাদের এই ঘেপার পূরণ হবে না। বাদল ভাই উন্নত মানে ভালো লোক আছিল। আমরা অনেক ছোট থেকেই দেখতাম বাদল ভাই অনেক ভালো একটা মানুষ। হিন্দু মুসলমান যারা শিবজিতে ছিল তারা তার জন্য অনেক পাগল, অনেক তার মানে ভালোবাসত সব লোকই। সে এমন একটা ব্যক্তি ছিল, তার সাথে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত দল নির্বিশেষে সবাই তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল।